প্রসূতি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি এই গর্ব, এই অহংকার বুকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজশাহীর সারদায়। নিবিড় বৃক্ষরাশির অবগুণ্ঠনে ঢাকা, পাকপাখালির কলতানে মুখরিত, এককালের প্রমত্তা পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। শত বছরের ইতিহাসের এক নীরব সাক্ষী এই একাডেমি। এক গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় এই একাডেমির বুকে বিকশিত হয়েছে হাজারো ব্রিটিশ, ভারতীয়, পাকিস্তানি আর বাংলাদেশি পুলিশ অফিসার। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রাচীন এই পুলিশ গড়ার তীর্থস্থান সত্যি বাংলাদেশের জন্য এক বিশাল অহংকার। মধ্যেই শুরু হতে যাচ্ছে শিক্ষানবিশ কনস্টেবল ১৫১তম ব্যাচ ২০১১ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। বসন্তের এই শুভ্র সকালে শতবর্ষের ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এবং একাডেমির সকল সদস্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উর্মিমুখর পদ্মার স্নেহে লালিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি। সোনালী ঐতিহ্যের নীরব সাক্ষী এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। তরঙ্গায়িত পদ্মার কলকল ধ্বনি, দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি আর পাখির সুর মূর্ছনায় এখানে নেমে আসে অপার প্রকৃতির চির বসন্ত ধারা। প্রকৃতির স্নেহধন্য ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমির এই প্যারেড গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষানবিশ কনস্টেবল ১৫১তম ব্যাচ ২০১১ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। একাডেমির নিবিড় ও কঠোর শ্রমসাধ্য প্রশিক্ষণ শেষে অম্লমধুর স্মৃতিময় দিনগুলোকে মানুষ পটে চিরঞ্জীব করে রাখবার প্রয়াসে আমাদের আজকের এই বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠে আর করুণে বনহি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক ক্ষয়, তোমারই হোক জয়। সুধী মণ্ডলী, আমাদের আজকের এই আকর্ষণীয় ও বর্ণাঢ্য কুচকাওয়াজের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। প্যারেড সহ অধিনায়ক সশস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ শামসুর রহমান মাঠে প্রবেশ করছেন। সহ অধিনায়কের আহ্বানে মাঠে প্রবেশ করছেন মার্কার বৃন্দ। ৮টি কন্টিনজেন্টের ৮জন মার্কার হলেন যথাক্রমে হেড কনস্টেবল মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ আনিসুর রহমান, রক্তিমাল চাকমা, মোহাম্মদ আব্দুল সবুর, মোহাম্মদ সাইফুল ইসলাম, শ্রী বিমল চন্দ্র এবং মোহাম্মদ জামাল হোসেন।
থাকবেন যে চলার ছন্দে বুক মাতাল আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে মোর চোখ হাসে মোর চক্র দিয়ে বুক হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার মুক্ত প্রাণীর তন্দ্রণে পান থেকে ওই জাগ্র জোয়ার জোয়ার ভাঙা তন্দ্রণে আসলো বাঁধন মুক্তি এলো আসলো বাঁধন মুক্তিতে আজ বুক ফাঁকে মোর চিত্ত দুঃখের সুখ আছে ওই রিক্ত দুঃখের দুঃখ আছে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমি ঢালিব করুণার ধারা, আমি ভাঙিব পাখানে তারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো বহিয়া আসল পাগল পাড়া। শিখর হইতে শিখরে ছুটিব, ধুলার হইতে পুধারে লুটিব, তালে তালে দিব তালি। শান্তি শৃঙ্খলার প্রত্যয় প্রতীক পুলিশের পতাকা, স্নেহময়ী প্রকৃতির সর্বসম্ভারে শোভিত বাংলাদেশ পুলিশ একাডেমির পতাকা, রাজশাহী রেঞ্জের পতাকা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পতাকা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পতাকা হাতে দৃশ্য পদধারে এগিয়ে আসছে পতাকাবাহী দল। মহাবিদ্রোহীর আলো ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তবে উৎপীড়িতের ক্রন্দন রেল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ধর্মকৃপাত ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহীর আলো ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত।
সহকারী পুলিশ সুপার জয়নাল এইমাত্র মাঠে প্রবেশ করলেন এবং সহ অধিনায়ক অধিনায়কের কাছে প্যারেড হস্তান্তরের জন্য এগিয়ে আসছেন। প্যারেড সহ অধিনায়ক অধিনায়কের কাছে প্যারেড হস্তান্তর করলেন। প্যারেড হস্তান্তর শেষে অধিনায়ক সহ ফিরে যাচ্ছেন তাঁদের নির্ধারিত স্থানে। কুচকাওয়াজ অনুষ্ঠানে অধিনায়কের দায়িত্বে রয়েছেন সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান সহ এলএলএম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ইন পুলিশ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি 2008 সালে 27তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপার ফিজিক্যাল ট্রেনিং এর দায়িত্ব পালন করছেন। প্যারেড সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন সশস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ শামসুর রহমান। তিনি 1976 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী অস্ত্রাধিকার মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে প্রথম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট মাহমুদুর রহমান। এরপরে রয়েছে দ্বিতীয় কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন আউটসাইড ক্যাডেট। তারপর রয়েছে তৃতীয় কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন আউটসাইড ক্যাডেট মোহাম্মদ জুবায়ের হোসেন। চতুর্থ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছে আউটসাইড ক্যাডেট রাশেদুল ইসলাম। চতুর্থ কন্টিনজেন্টের পরে অবস্থান করছে পতাকা বাহিনী দল। এবারে ডান প্রান্তে পথপথ করে উঠছে আমাদের গৌরবের রাজশাহী রেঞ্জে পতাকা হাতে দাঁড়িয়ে আছেন আর্মড সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহানুর ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন আর্মড সাব ইন্সপেক্টর মোহাম্মদ মুরাদ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পতাকা বহন করছেন আর্মড সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল মালিক। এরপরেই রয়েছে পঞ্চম কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন আউটসাইড ক্যাডেট আলামিন তালুকদার। তারপরেই রয়েছে নেতৃত্ব দিচ্ছেন আউটসাইড ক্যাডেট শাহ আহমেদ। আউটসাইড ক্যাডেট রাশেদুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন সপ্তম কন্টিনজেন্টের। সবশেষে মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে নেতৃত্ব রয়েছেন আউটসাইড ক্যাডেট স্বপন কুমার। আজকের এই প্যারেডে রয়েছে সুসজ্জিত বাদর দল, বাংলাদেশ পুলিশ একাডেমি, আরএমপি সহ রাজশাহী রেঞ্জের বিভিন্ন পুলিশ ইউনিটের ব্যান্ড দলের সমন্বয়ে সমৃদ্ধ এ বাদর দলের নেতৃত্বে সাব ইন্সপেক্টর শ্রী রঞ্জিত কুমার সরকার। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত পুলিশ সুপার প্রশিক্ষণ ও প্রশাসন জনাব মোহাম্মদ গোলাম রসুল মাঠে প্রবেশ করছেন। প্যারেড অধিনায়ক পুলিশ সুপার প্রশিক্ষণ ও প্রশাসন মহোদয়কে অভিবাদন জানালেন। গত আকালের মৃত্যুকে বুঝে আবার জেগেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এসব যে সারা দেশ দিশেহারা। একবার মরে ফুলে গেছে আজ মৃত্যুর ভয় দ্বারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নয় নয়।
সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন পিপিএম মাঠে প্রবেশ করছেন। তাঁকে অভ্যর্থনা জানাবেন একাডেমির পুলিশ সুপার, প্রশিক্ষণ ও প্রশাসন মহোদয়। প্যারেড অধিনায়ক সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়কে অভিবাদন জানান। দুর্গশীর্ষে তর্জধ্বনি এমাত্র ঘোষিল বারোটা। অভ্যাগত মণ্ডলী, অদূরে বিউগলের প্যান প্যানে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আগমনী বার্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই অশ্বারোহী দল পরিবেষ্টিত প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে ঐতিহ্যবাহী এই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন। তাঁকে স্বাগত জানাবেন সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং পুলিশ সুপার, প্রশিক্ষণ ও প্রশাসন মহোদয়। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অশ্বারোহী দল পরিবেষ্টিত সম্মানিত প্রধান অতিথি যখন মাঠে প্রবেশ করবেন তখন অনুগ্রহপূর্বক আপনারা সকলে দাঁড়িয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। আর যারা ইউনিফর্মে আছেন তাদের স্যালুট করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি অশ্বারোহী দল পরিবেষ্টিত সম্মানিত প্রধান অতিথিকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। সমবেত সুধী, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম অভিবাদন মঞ্চে আরোহণ করছেন। সাথে রয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ও পুলিশ সুপার, প্রশিক্ষণ ও প্যারেড অধিনায়ক সম্মানিত প্রধান অতিথিকে জেনারেল সালাম জানালেন। অভিবাদন আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত হয়। ইসলাম প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। সাথে রয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং আজকের প্যারেড অধিনায়ক। সুধীবৃন্দ, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম রক্ত দিয়েছিল পুলিশের বীর সদস্যরা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ঘোষণাকে স্বাধীনতার সবুজ সংকেত হিসাবে গ্রহণ করে মুক্তি মন্ত্রে দীক্ষিত পুলিশের বাঙালি সদস্যরা প্রিয় দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। 1971 সালের 25 মার্চ কাল রাত্রিতে পাকিস্তান আর্মি আক্রমণ করে রাজারবাগ পুলিশ লাইন। পুলিশ সদস্যরা সেই রাতে তাৎক্ষণিক পরিকল্পনাতে গড়ে তোলে দুর্জয় প্রতিরোধ। শুরু হয় সম্মুখ যুদ্ধ। শহীদ হন সালাম,
জাহাঙ্গীর সহ আরো অনেকে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ একাডেমির এই অর্জন আমাদের সৎ মানুষের সেবায় প্রতি অপরাধীর সাজা। সূর্যবাদক কোথায় তোরা, বাজা দামামা বাজা। সীমাহীন সাধ্য সাধনার দুর্গম পথ পেরোবার জন্য তোমরা নিখুঁত এক পরীক্ষায় উত্তীর্ণ হলে আজ সাথে রেখো আমার মায়ের লাল সবুজ পতাকা। হে নবপ্রজন্ম, হে নবীনেরা, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় 85% কনস্টেবল, তোমরা বাংলাদেশ পুলিশের ঐক্য ও সংহতির প্রতীক। স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের মধ্যে তোমাদের সংখ্যাই ছিল সর্বাধিক। মাঠ পর্যায়ে এবং প্রত্যন্ত এলাকায় তোমাদের কাজের বিস্তৃতি ও ব্যাপকতা সরাসরি বৃহত্তর জনগোষ্ঠীর সংস্পর্শে আসার এবং তাদের সেবা প্রদান করার সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদেরই। তোমাদের উপরেই নির্ভর করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি। আপামর জনসাধারণের কাছে এই ভাবমূর্তি উজ্জ্বলভাবে তুলে ধরবার দায়িত্ব তোমাদের। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার ভার তোমাদের কাঁধে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তোমরা শান্তি রক্ষার অতন্দ্র প্রহরী। এসব দায়িত্ব যথাযথভাবে পালনে তোমরা কখনোই পিছপা হবে না। এই বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম পঞ্চম বিসিএস এর মাধ্যমে 1986 সালের 21 জানুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ইতিপূর্বে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে এডিশনাল আইজিপি ট্রেনিং এর দায়িত্ব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি রক্ষার মিশন সমূহে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট সমূহ পরিদর্শন সহ জাতিসংঘ সদর দপ্তরের পুলিশ বিভাগের সাথে সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে 2010 সালের 20 অক্টোবর প্রিন্সিপাল পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের ট্রেনিং এর উৎকর্ষ সাধনে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। ধীর গতিতে মার্চ পাস করার অনুমতি প্রার্থী স্যার। সমবেত সুধী, প্যারেড অধিনায়ক ধীর গতিতে মার্চ পাস করার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্দিষ্ট স্থানে। এইমাত্র প্যারেড অধিনায়কের নির্দেশে সফল হল প্রতিটি কন্টিনজেন্ট। সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানাতে প্রতিটি কন্টিনজেন্ট ধীর গতিতে দৃষ্ট পদভারে এগিয়ে আসে। সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য উপস্থিত রয়েছেন প্যারেড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান।
থেকে সালাম জানিয়ে আউটসাইড ক্যাডেট মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে প্রথম পার্টিতে। আউটসাইড ক্যাডেট সৌমেন মৈত্রের নেতৃত্বে তৃতীয় কন্টিনজেন্ট সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানানোর জন্য অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। দৃষ্টিনন্দন ভঙ্গিতে আউটসাইড ক্যাডেট সৌমেন মৈত্রের নেতৃত্বে দ্বিতীয় কন্টিনজেন্ট সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন। এগিয়ে আসছে তৃতীয় কন্টিনজেন্ট, নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট মোহাম্মদ জুবাইর হোসেন। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে আউটসাইড ক্যাডেট মোহাম্মদ জুবাইর হোসেনের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছেন তৃতীয় পার্টিতে। আউটসাইড ক্যাডেট রাশেদুল ইসলামের নেতৃত্বে চতুর্থ কন্টিনজেন্ট সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানানোর জন্য অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। বরিষ্ঠ পদক্ষেপে আউটসাইড ক্যাডেট রাশেদুল ইসলামের নেতৃত্বে চতুর্থ কন্টিনজেন্ট সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। মোহাম্মদ আখের আলীর নেতৃত্বে এগিয়ে আসছে পতাকাবাহী দল। পতাকাবাহী দল আর্মড সাব ইন্সপেক্টর মোহাম্মদ আখের আলীর নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আউটসাইড ক্যাডেট আলামিন তালুকদারের নেতৃত্বে এগিয়ে আসছে পঞ্চম পার্টিতে। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে আউটসাইড ক্যাডেট আলামিন তালুকদারের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে পঞ্চম কন্টিনজেন্ট। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানাতে এগিয়ে আসছে ষষ্ঠ কন্টিনজেন্ট, নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট শাহ আহমেদ। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে আউটসাইড ক্যাডেট শাহ আহমেদের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে এগিয়ে আসছে সপ্তম কন্টিনজেন্ট। জানিয়ে আউটসাইড ক্যাডেট মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে সপ্তম কন্টিনজেন্ট। সবশেষে এগিয়ে আসছে অষ্টম কন্টিনজেন্ট, নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট সফল কুমার। সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে আউটসাইড ক্যাডেট সফল কুমারের নেতৃত্বে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে অষ্টম কন্টিনজেন্ট।
আমি এই মর্মে শপথ করিতেছি যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসাবে আমার উপর অর্পিত সকল প্রকার পেশাগত ও সরকারি দায়িত্ব যথাযথ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সহিত পালন সহ রাষ্ট্র, সংবিধান ও আমার আইনানুগ পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকিব। আমি আরো শপথ করিতেছি যে সর্বাবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব লইয়া আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। আল্লাহ আমার সহায় হোক। আমিন। পতাকা ময়দান থেকে জলদি চল। নতুন পথের যাত্রা পথে চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান।
চারদিকে আজ ভিড়ুর মেলা, খেলবি কে আয় নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবি কি উজান। যে মহান শপথে বলিয়ান হলে শত ঝঞ্ঝা শত প্রলোভন যেন তোমাদের সেই অঙ্গীকার থেকে বিন্দু মাত্র টলাতে না পারে। বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা এবং শৃঙ্খলা বোধ অটুট রেখে তোমরাই হবে গণশান্তি এবং নিশ্চিদ্র নিরাপত্তার অতন্দ্র প্রহরী। দীপ্তিহীন কি করেন পরধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সৎ গতি হতে ভ্রষ্ট নাহি হই। পতাকা ময়দান মন্ডলী, শিক্ষানবিশ কনস্টেবল 151তম ব্যাচ 2011 এর সদস্যগণ অক্লান্ত পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছে। প্রশিক্ষণকালে যে সকল প্রশিক্ষণার্থী তাদের যোগ্যতা প্রমাণ করে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাদের মাঝে এখন পদক বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। শ্রুতি মণ্ডলী, পদক বিতরণের প্রাক্কালে আমরা দেখতে পেলাম দৃষ্টিনন্দন ছন্দ রাজা
প্রতি বিষয়ে শ্রেষ্ঠ মন্ডলী পুরস্কার গ্রহণ করতে আসছে শিক্ষানবিশ কনস্টেবল মোহাম্মদ মাহমুদুর রশিদ। অর্জন করেছে শিক্ষানবিশ কনস্টেবল মোহাম্মদ এরশাদুল কবির। পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছে শিক্ষানবিশ কনস্টেবল মোহাম্মদ এরশাদুল কবির। মোহাম্মদ সাগর শেখ পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছে শিক্ষানবিশ কনস্টেবল মোহাম্মদ সাগর শেখ। শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শিক্ষানবিশ কনস্টেবল এস.এম. শফিউল্লাহ। পুরস্কার গ্রহণ করতে আসছে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ কনস্টেবল এস.এম. শফিউল্লাহ। আসুন আমরা সবাই করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। সাবধান হবে, সাবধান, সম্মানিত ভাইস প্রিন্সিপাল, পুলিশ সুপার, প্রশিক্ষণ প্রশাসক, প্রশিক্ষকগণ, সকল স্টাফ সদস্যবৃন্দ, একাডেমিতে প্রশিক্ষণরত সকল শ্রেণীর প্রশিক্ষণার্থীবৃন্দ, আজকের সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণকারী ক্রীড়াশীগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্যারেড গ্রাউন্ডে বিগত 6 মাস যাবৎ বিভিন্ন বিষয়ে কঠোর প্রশিক্ষণ গ্রহণ শেষে আজকের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে 151তম ক্রীড়াশী ব্যাচের 782 জন নবীন পুলিশ কনস্টেবল নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করে পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করায় তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রতিমণ্ডলী আধার বিদীর্ণ করে রক্তিম সূর্যের অভ্যুদয়ের মতোই চিরন্তন সত্য আমাদের স্বাধীনতা। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজদীপ্ত প্রেরণায় এদেশের আপামর জনসাধারণের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে বীর পুলিশ সদস্যরা অকুতভয় সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। পুলিশের পুণ্যভূমি শারজা আর এ পুণ্যভূমির প্রত্যয়যুক্ত সাহসী পুলিশ সদস্যরা জাতির জনকের আহ্বানে প্রবক্র বহমান পর্যায় বুকে তাজা রক্ত ঢেলে ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। সুধীমণ্ডলী, আপনারা জানেন এরই স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার এবছর বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করেছে। আমি গভীর শ্রদ্ধায় স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের অগণিত শহীদ সহ শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করছি এবং হৃদয়ের গভীর প্রদেশ থেকে মাননীয় সরকার প্রধান তথা বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধীবৃন্দ, উত্তম প্রশিক্ষণ সর্বোত্তম সেবা, এই আদর্শ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি। বাংলাদেশ পুলিশ একাডেমিতে যুগোপযোগী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সূচনা হয়েছে। গতানুগতিক জ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সাইকোমোটর অর্থাৎ হাতে কলমে প্রশিক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। ফলে মানসিক ও শারীরিক উৎকর্ষতা সাধনের পাশাপাশি একজন প্রশিক্ষণার্থী কর্মক্ষেত্রে প্রবেশের পূর্বেই তার কাজটি সম্পর্কে বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদটি বহুমাত্রিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাহিনীর প্রায় 85% কনস্টেবল। মাঠ পর্যায়ে এবং প্রত্যন্ত এলাকায় তোমাদের কাজের পরিধি ও ব্যাপকতা বিস্তৃত। বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সরাসরি কাজ করার এবং সেবা প্রদান করার সুযোগ তোমাদেরই সবচেয়ে বেশি। এ কারণে তোমাদের আচার আচরণের উপর নির্ভর করছে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি। জনগণের সাথে ভালো আচরণ যেমন বয়ে আনবে তোমাদের পেশাগত সাফল্য, ঠিক তেমনি শৃঙ্খল আচরণের কারণে নষ্ট হবে পুলিশের সার্বিক ভাবমূর্তি। এক্ষেত্রে দৃঢ় অথচ বিনয়ী আচরণী পুলিশ বাহিনী তোমাদের কাছে প্রত্যাশা করে। আইন শৃঙ্খলা রক্ষা তোমরা অতন্দ্র প্রহরী। আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে সবসময় মনে রাখতে হবে তোমাদের দ্বারা যেন কখনই মানবাধিকার লঙ্ঘিত না হয়। জনগণের প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা যাবে না। সকল শ্রেণীর নাগরিকদের মানবাধিকার রক্ষা, নারী ও শিশুদের অধিকার রক্ষা তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মামলার বাদী, ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে তোমাদের যত্নবান হতে হবে। এজন্য আইন সহ মানবাধিকার সম্পর্কে স্বচ্ছ ধারণা তোমাদের রাখতে হবে। মনে রাখতে হবে মানবতার সেবাই শ্রেষ্ঠ ইবাদত। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আত্মশৃঙ্খলার বিষয়টি সব সময় মনে রাখতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা মেনে চলার জন্য যেমন রয়েছে পুরস্কার, ঠিক তেমনি শৃঙ্খলা ভঙ্গের জন্য রয়েছে কঠোর শাস্তি। এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের আইনানুগ নির্দেশ পালনে সর্বদা তৎপর থাকতে হবে। কনস্টেবল হিসেবে তোমাদের রয়েছে পেশাগত সাফল্যের অসীম সম্ভাবনা। প্রয়োজনীয় দক্ষতা প্রদর্শনে তোমরা এএসপি পর্যন্ত পদোন্নতি পেতে পারো। এজন্য প্রয়োজন সততা, নিয়মানুবর্তিতা, বিনয় এবং সর্বোপরি কঠোর পরিশ্রম। এক্ষেত্রে পুলিশের কর্মবিভাজন সম্পর্কে বলতে হয় যে কেবলমাত্র আর্ম ইউনিটে কাজ করার প্রবণতা না রেখে আর্ম ইউনিটে কাজ করে মাঠ পর্যায়ে পুলিশ ট্রেনিংকে আরো সুসংহত ও কার্যকর করার দায়িত্ব তোমাদেরই। মনে রাখবে, যে কোনো আত্মত্যাগ মহৎ কর্ম। পদোন্নতির সুযোগের পাশাপাশি ইউএন মিশনে অংশগ্রহণের অনন্য সুযোগ, যা ফিরিয়ে আনবে তোমাদের আর্থিক সচ্ছলতা। পুলিশ বাহিনী
সত্যি এক মর্যাদার প্রতীক। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে যে একাডেমি থেকে যা কিছু শিখে গেলে, জেনে গেলে, সেটা হলো তোমাদের চলার পথের ভিত্তি। কর্মস্থলে দৈনন্দিন কাজকর্মের মধ্য থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞান চর্চা ও বাস্তব জীবন হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে হবে। সেই সাথে আমি তোমাদেরকে সমস্ত লোক লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের আদর্শ জড়িত হয়ে কর্তব্য পালনের জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় টিআরসি বৃন্দ, বিগত 6 মাস সারদা পুলিশ একাডেমির সকল প্রান্ত সর্বক্ষণে তোমাদের আনাগোনা পদচারণায় মুখর ছিল। আজ তোমাদের আনন্দের দিন, তোমরা আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তবে একাডেমি আজ আনন্দ বেদনায় ভারাক্রান্ত। আগামীকাল আর তোমাদের দেখা পাওয়া যাবে না, বড় কষ্টকর বেদনাদায়ক এই অনুভূতি। তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা আমাদের নিরন্তর। শত কর্মব্যস্ততার মাঝে কষ্ট স্বীকার করে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি প্রত্যেক প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীকে যথেষ্ট উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে। তার জন্য শুধু মন্ডলী আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরিশেষে যারা আজকের এই বর্ণাঢ্য সুন্দর সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ ও কুচকাওয়াজ পরিচালনা করেছেন এবং এর নেপথ্যে একাডেমির যে সকল অফিসার ও কোচ এই অনুষ্ঠানটি সর্বাঙ্গীন সুন্দর ও সাফল্যময় করতে ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি নবীন সকল পুলিশ সদস্যের কর্মজীবনে সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তোমাদের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। মার্চ করে মাত্যাগ করার অনুমতি প্রার্থী স্যার। ধন্যবাদ স্যার। প্যারেড অধিনায়ক সম্মানিত প্রধান অতিথির নিকট থেকে মার্চ আউটের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্ধারিত স্থানে। প্যারেড অধিনায়কের নির্দেশে সচল হবে প্রতিটি কন্টিনজেন্ট। দৃপ্ত পদভারে আন্দোলিত হয়ে উঠবে সারদার এই প্যারেড গ্রাউন্ড। করার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। সুধীমণ্ডলী, মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্য দৃপ্ত পদভারে মঞ্চের দিকে এগিয়ে আসছে একে একে প্রতিটি কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন প্যারেড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আব্দুল হান্নান। এগিয়ে আসছে প্রথম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট মাহবুবুর রহমান। মাননীয়
মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে প্রথম কন্টিনজেন্ট। এগিয়ে আসছে দ্বিতীয় কন্টিনজেন্ট। নেতৃত্ব রয়েছেন আউটসাইড ক্যাডেট সৌমেন দত্ত। এগিয়ে আসছে তৃতীয় কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট মোহাম্মদ জুবায়ের হোসেন। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে তৃতীয় কন্টিনজেন্ট। এগিয়ে আসছে চতুর্থ কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট রাশিদুল ইসলাম। চতুর্থ কন্টিনজেন্ট মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছেন। এগিয়ে আসছে পতাকা বাহী দল। মোহাম্মদ আখর আলীর নেতৃত্বে পতাকাবাহী দল মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে। এগিয়ে আসছে পঞ্চম কন্টিনজেন্ট। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে পঞ্চম কন্টিনজেন্ট। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে ষষ্ঠ কন্টিনজেন্ট। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে সপ্তম কন্টিনজেন্ট। সবশেষে এগিয়ে আসছে অষ্টম কন্টিনজেন্ট। নেতৃত্বে রয়েছেন আউটসাইড ক্যাডেট স্বপন কুমার। মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে অষ্টম কন্টিনজেন্ট। মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আর্ম সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল সালামের নেতৃত্বে সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে অক্ষরী দল। আমরা দেখতে পাচ্ছি বাদ্যের তালে তালে এগিয়ে আসছে অজস্র রঙে বর্ণের বাদল দল। মনোহর নৈপুণ্যের অমীয় ধারায় ঐতিহাসিক স্তম্ভ সহ একাডেমির বাদল দল নিমিষেই আকর্ষণ করছে সমবেত সুধীজনের অপলক দৃষ্টি। এই দুটি বাদক দলের নেতৃত্বে রয়েছেন আর্ম সাব ইন্সপেক্টর শ্রী রঞ্জিত কুমার সরকার। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে বাদল দল। প্রতীক্ষার পর সমাপ্ত হল একটি সফলতা। সূচনা হল আরেক নবম দপ্তর স্বনির্ভর বাংলাদেশ।